সন্ধ্যা নামতে চলেছে। ঋষভ আর তার বন্ধুরা একটি খোলা মাঠে বসে আছে। শীতের দিন, তাই সবাই আগুন জ্বালিয়ে গল্প করছে। ঋষভ, আবহাওয়া রোমাঞ্চকর। আজকে তোমার সেই গল্পটা শুনিয়ে দাও। বন্ধুর ইচ্ছে শুনেই ঋষভের শরীরে একটা শিহরণ জেগে উঠল। না না বন্ধুরা, দেখো আবহাওয়া খারাপ হতে চলেছে, পরে কখনো বলবো, কেমন? আরে ঋষভ, শীতের রাতে এরকম ঘটনা শোনার মজাই আলাদা। সত্যি বলছি, সত্যি খুবই ইচ্ছে করছে তোমার সেই গল্পটা শোনার। হ্যাঁ হ্যাঁ ঋষভ, প্লিজ বলো কি হয়েছিল। ভয় পাবে না তো? আরে না না। সেটা ছিল বর্ষার একদিন। আমরা 3 বন্ধু, আমি, অনিমেষ এবং অমর, ছুটির মজা নিতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়েছিলাম। ভাই, সব জিনিস প্যাক হয়ে গেছে। ক্যাম্পিং এর টেন্ট আছে, শুকনো কাঠ নিয়ে নিয়েছি জ্বালানোর জন্য, আর বেশ কিছু খাবার দাবার। তুই ওটা ভুলিসনি তো? আরে ওটা কি করে ভুলবো? কি হলো ঋষভ, এত চুপচাপ কেন? না রে, কিছু না, এমনি মনটা কু ডাকছে। আমাদের সাথে ইনি আছেন, তাহলে কিসের ভয়? হ্যাঁ। কিছুক্ষণ পরেই জিপটা পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের কাছে পৌঁছায়। সামনের দিকে যেও না, সামনে বিপদ আছে। কিসের আবার বিপদ? আমরা ভয় পাই না, আমাদেরকে আটকাবেন না। আর এমনিতেও বিপদ কোথায় নেই বলুন? বিনাশকালে বিপরীত বুদ্ধি। চল ঋষভ, কোথা থেকে যে চলে আসে। ওই লোকটার কথা আমাদের উপেক্ষা করা উচিত না। ওহো ঋষভ, তুইও না, খুব বেশি হলে কি হবে, জন্তু জানোয়ার। আরে আমরা বেরিয়ে আসবো সেখান থেকে, ভয় পাস না। কিছুক্ষণ পর তারা 3 জন একটি খোলা জায়গায় পৌঁছালো। সেখানে তাঁবু খাটানোর জন্য একটি জায়গা বেছে নিয়ে তাঁবু খাটিয়ে নেয়। 3 জন বেশ ভালোই সময় কাটাচ্ছিল। হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, যার ফলে তারা যে আগুন জ্বালিয়েছিল তা নিভে যায়। ধীরে ধীরে বৃষ্টি বাড়তে লাগলো, আর হাওয়া এত জোরে বইতে লাগলো যে তারা যে তাঁবু খাটিয়েছিল তা উড়ে গেল। 3 জনে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা তাড়াতাড়ি গিয়ে জিপের মধ্যে আশ্রয় নেয়। বৃষ্টির কারণে তারা 3 জনই ভিজে গিয়েছিল। বাপরে বাপ, এমন ঝোড়ো বৃষ্টি আমি আমার জীবনে কখনো দেখিনি। আমাদের কোথাও তো একটা আশ্রয় খুঁজতে হবে। এত বৃষ্টিতে বাইরে থাকা খুবই বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, অনেক রাতও হয়েছে, চলো কোথাও থাকার ব্যবস্থা করি। বন্ধুরা, ওই দেখো, ওইখানে একটা বাড়ি, ওখানে থাকতে পারি। অমর জিপের সামনে কিছুটা দূরে একটি কুটির দেখতে পায়, যেখানে জানালা দিয়ে হালকা আলো দেখা যাচ্ছে। ঋষভ জিপ ঘুরিয়ে কুটিরের দিকে এগোলো। অন্ধকার ভেদ করে তারা 3 জন কুটিরের কাছে পৌঁছালো। যদি বাড়িতে বসে গেম খেলে টাকা আয় করতে চান, তবে আপনার জন্য একটি বিশেষ ঘোষণা। জিটুইন ভারতের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। জিটুইনে সাইন আপ করলেই পাবেন 500 ফ্রি বোনাস। এখনই সাইন আপ করুন এবং পান 5টি ফ্রি স্পিন, যেগুলো থেকে জিততে পারেন 10,000 টাকা পর্যন্ত পুরস্কার। এবং জিটুইনে প্রতিটি গেমে পান ইনস্ট্যান্ট রিবেট বোনাস এবং ক্যাশব্যাকস। এছাড়াও প্রত্যেক বন্ধুকে রেফার করে পান 200 টাকার বোনাস এবং 50% পর্যন্ত কমিশন। এখানে আপনি পাবেন ইনস্ট্যান্ট ডিপোজিট এবং ইনস্ট্যান্ট উইথড্রয়াল। আর আপনাদের জন্য রয়েছে 24/7 কাস্টমার সার্ভিস। তাহলে বন্ধুরা, আর দেরি কিসের? এখনই রেজিস্টার করুন আমার কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এবং জিতুন অনেক পুরস্কার। তারা 3 জনে কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ আছেন? কেউ আছেন? কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। চারিদিকে শুধু বৃষ্টি আর প্রবল হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ঋষভ ভয়ে অমরের দিকে তাকালো। ভাই, কিছু একটা গোলমাল আছে। দরজা আপনা আপনি কিভাবে খুলল? ঠিক তখনই হঠাৎ একটি মেয়ে বেরিয়ে আসে। এক সুন্দরী মহিলা। তার ত্বক এতটাই ফর্সা যেন অন্ধকারে জলজল করছে। সে কোমল ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আপনারা
তিনজনই তাকে দেখে হতবাক হয়ে গেল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এখানে আশেপাশে থাকার কোনো জায়গা নেই। তখনই বাড়িটা দেখতে পেলাম, ভাবলাম যে এখানে সাহায্য পাবো, কিন্তু কোনো ব্যাপার না, আমরা অন্য কোথাও চলে যাচ্ছি। শুনুন, আপনারা এখানে থাকতে পারেন। তিনজনে একে অপরের দিকে তাকাতে লাগলো। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। একজন একা মেয়ে এবং বিনা আমন্ত্রণে আসা তিনজন পুরুষ। আপনার বাড়িতে কেউ আছে? আপনার বাবা, ভাই বা আপনার স্বামী? আমার এখনো বিয়ে হয়নি, আর বাকিদের কথা বললে হ্যাঁ তারা আসবে। ততক্ষণ আপনারা এখানে থাকতে পারেন। আর আমার বাবা সবসময় বলেন, জঙ্গলে পথ হারানো লোকেদের ফিরিয়ে দেওয়া উচিত নয়। ফেরানো উচিত নয় মানে? সাহায্য করা উচিত, যাতে তারা অসহায় বোধ না করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করি। অবশ্যই, আমরা খুব খুশি হব। আসুন, ভেতরে আসুন। অমর আর অনিমেষ দেরি না করেই কুটিরের ভেতরে চলে যায়। ঋষভ বাইরে থেকে দেখতে পেল ভেতরে বেশ অন্ধকার, শুধু একটি লণ্ঠন জ্বলছে। কিন্তু ঋষভ যখন কুটিরে পা রাখল, তখন সে ভেতরের পরিবেশ দেখে হতবাক হয়ে গেল। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তখন সেই মেয়েটি হেরিকেনের আলো আরও বাড়িয়ে দিল, যার ফলে ঘরটা আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ভাই, আমরা তো বেশ ভালো জায়গা পেয়েছি। আপনারা আরাম করে বসুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে মেয়েটি আরেকটি ঘরে চলে গেল। হ্যাঁ রে, আমার কেমন যেন লাগছে। এক অদ্ভুত রকমের গুমোট ভাব হচ্ছে। এত গভীর জঙ্গলে একটা একলা কুটিরে এত সুন্দর একটি মেয়ে, আর সে একাই আছে। এই জায়গা ঠিক নয়। আরে বাবা, তুই তো চাঁদেও দাগ খুঁজে বেড়াস। ওনার যদি অসুবিধা না থাকে তাহলে আমাদের কি? তখন হঠাৎ করে ভেতরের ঘর থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসে, যেন কিছু কাটা হচ্ছে। এটা মনে হচ্ছে সেই মহিলাটি কিছু কাটছে। কিসের আওয়াজ? বড় ছুরি দিয়ে কিছু কাটছে। অনিমেষের চোখে এখন ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এই নিন, খিদে পেয়েছে তাই না? সে তিনজনের হাতে খাবারের থালা ধরিয়ে দেয়। তিনজনই অবাক হয়ে যায়, কারণ তাদের পছন্দের খাবারগুলো ওই থালায় রয়েছে। এটা তো আমার প্রিয় পকোড়া, আর আমার পছন্দের ছোলা ভাটুরা। আহা! ঋষভ তো হতবাক, কারণ তার প্রিয় দই বড়া সেই মেয়েটি মাত্র 5 মিনিটে তৈরি করে এনেছে। এটা কিভাবে সম্ভব? সে কিভাবে জানলো আমাদের কি পছন্দ? আমি জল নিয়ে আসছি। এটা কিছু অদ্ভুত নয়? প্রিয় জিনিসগুলো সে কিভাবে জানলো, তাড়াতাড়ি কিভাবে তৈরি করলো? ঋষভ কিছু বলতে যাবে, তখনই অমর আর অনিমেষ আহা! কি টেস্ট! আমার প্রিয় হোটেলের মতো। একদম ঠিক বলেছিস। খাওয়া শুরু করে দিয়েছে। দুজনেই খাবারে মগ্ন ছিল। বন্ধুরা, আমি একটু বাইরে যাচ্ছি, এই বলে ঋষভ বাইরে চলে যায়। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। কাছের একটি গাছের নিচে ঋষভ বাথরুম করতে যায়। সে আশপাশের ঝোপঝাড়ে কিছু শব্দ শুনতে পায়। সে বেশ ভয় পেয়ে গেল। এটা কি হতে পারে? কোনো জানোয়ার নাকি? তখনই একটি ছোট ছেলে ঋষভের সামনে এসে দাঁড়ালো। অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু একটা গড়গড়ানি শব্দ শোনা যাচ্ছিল। তখনই আকাশে বজ্রপাত হলো এবং ঋষভ সেই ছেলেটিকে স্পষ্টভাবে দেখতে পেল। তার ভয়ঙ্কর চেহারা দেখে ঋষভ কেঁপে উঠল। সে জোরে চিৎকার করে উঠল। সে পিছিয়ে যেতে লাগলো এবং কিছু একটাতে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওটা আর কিছু নয়, বরং একটি ভয়ঙ্কর লোক। লোকটি ঋষভের দিকে তাকিয়েছিল। তার বীভৎস মুখ দেখে
ঋষভের পায়ের তলার মাটি সরে গেল। ঋষভ সেখান থেকে দৌড়ে কুঠিরে পৌঁছালো। ভেতরে ঢুকি সে দেখল ঘর পুরোপুরি বদলে গেছে। যেখানে আগে পরিষ্কার ছিল সেখানে এখন গন্ধ এবং অগোছালো অবস্থা, এবং পচা কিছু জিনিসের গন্ধ আসছে। অমর এবং অনিমেষ খাবারে মগ্ন ছিল, কিন্তু এখন প্লেটে খাবার নেই, বরং মৃত পোকামাকড়, তেলাপোকা এবং ব্যাঙ ছিল, আর দুজন আনন্দের সঙ্গে সেগুলো খাচ্ছিল। এক মিনিট, এটা কি? তুই কি খাচ্ছিস? এটা ফেলে দে। পাগল আছিস? এত ভালো খাবার ফেলে দেবো? নিজের প্লেট তুলে নে, নইলে আমি নিয়ে নেবো। ঋষভ প্লেটের দিকে তাকালো, যেখানে কিছুক্ষণ আগে সুস্বাদু দই বড়া ছিল, কিন্তু এখন প্লেটে জ্যান্ত পোকামাকড় দেখা যাচ্ছে। এটা একটা ফাঁদ, আমাদের ফাঁসানো হচ্ছে, তোরা বুঝতে পারছিস না? ঋষভ পাশে রাখা জল ভর্তি গ্লাসটা তুলে এটা কি অমর এবং অনিমেষের উপর ছুঁড়ে দেয়, কিন্তু সেটা জল নয়, বরং রক্ত। কিন্তু তখনই অমর এবং অনিমেষ জ্ঞান ফিরে পায় এবং প্লেট দেখে বমি করতে শুরু করে। ঠিক তখনই ভেতরের ঘর থেকে একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল, মনে হচ্ছে কেউ হাসছে। তিনজনই ভয়ে ভেতরে উঁকি মারল। সামনের দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে গেল। ভেতরের মেঝেতে একটি চুল্লি রয়েছে, যার উপর একটি বড় কড়াই রাখা আছে, এবং সেই মেয়ে কড়াইতে কিছু রান্না করছে। ঘরে কঙ্কাল, মানুষের হাড় এবং অদ্ভুত কিছু তান্ত্রিক সরঞ্জাম রয়েছে। ওহো, দুঃখিত, মায়া জাল কিনে গেছে, না হলে আজ তিনজনের গরম রক্ত খাওয়ার জন্য আমার বাবার ভাই বাইরে অপেক্ষা করছিল। কোনো ব্যাপার না, মায়া না থাকলে না থাকুক, তিনজনের শিকার তো হবেই। এবার মেয়েটির চেহারার পরিবর্তন হতে লাগলো। সে বুড়ো হতে লাগলো, তার সাদা চামড়া কালো হয়ে গেল, মুখে বয়সের ছাপ স্পষ্ট হচ্ছিল, যাতে তাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। ঋষভ, ওর পা উল্টো। মানে এ হলো এক পেতনি, উল্টো পাওলা পেতনি। তিনজন কিছু ভাবার আগেই সেই মহিলা দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তিনজন ভয় পেয়ে কুটিরের বাইরে চলে আসে এবং তাড়াতাড়ি জিপে উঠে পড়ে। ঋষভ জিপ স্টার্ট দেবার চেষ্টা করছিল, কিন্তু জিপ কিছুতেই স্টার্ট নিচ্ছিল না, যেন কেউ জিপটাকে পেছন থেকে ধরে রেখেছে। হ্যাঁ, সে সেই ভয়ঙ্কর শয়তানি ছিল যাকে ঋষভ আগেই ঝোপঝাড়ে দেখেছিল। সম্ভবত সে ছিল পেতনির বাবা, এবং পেতনির ছোট ভাই জিপের ছাদে পাগলের মতো লাফালাফি করতে লাগলো। কিছু কর ঋষভ, এইভাবে তো আমরা কিছুতেই বেরোতে পারবো না। ঋষভ বুদ্ধি খাটালো এবং জিপটিকে দ্রুত রিভার্স করলো। ধাক্কার কারণে পেছনে দাঁড়ানো শয়তান মাটিতে পড়ে গেল, আর ছাদের উপর যে লাফাচ্ছিল সেও নিচে পড়ে গেল। এখন ঋষভ আর কোনো চিন্তা না করে জিপটিকে দ্রুত চালাতে লাগলো। মুষলধারে বৃষ্টির মধ্যে যেদিকে রাস্তা দেখা যাচ্ছিল সেদিকেই তারা এগিয়ে যাচ্ছিল তাদের জিপ নিয়ে। অমর জিপের সাইড মিররে কিছু দেখতে পায়। ঋষভ দেখ, ওই ডাইনি পিছনেই আসছে। ঋষভ দেখতে পেল যে পেতনিটা উল্টো পায়ে দৌড়ে তাদের জিপের পেছনে ধাওয়া করছে। এটা একটা ভীষণ ভয়ানক দৃশ্য। পেতনিটার গতি এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই সে জিপের পাশে এসে দৌড়াতে থাকে। বন্ধুরা, এটাই আমাদের শেষ সফর, আমরা বাঁচবো না, আমারও তাই মনে হচ্ছে। না, আমাদের কিছুই হবে না। হনুমানজির যেই ছবিটা আমাকে দেখিয়েছিলিস মনে আছে? সেটা বের কর। অমর দ্রুত হনুমানজির ছবিটা বের করলো এবং সাইড দিয়ে ছুটন্ত পেতনিটাকে দেখালো। সাথে সাথে ঋষভ জিপের সাউন্ড সিস্টেমে হনুমান চালিসাও চালিয়ে দিল। যেই পেতনিটার দৃষ্টি হনুমানজির ছবির দিকে পড়ল, তার চোখ জলজল করে উঠল, আর সে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে জিপটা জঙ্গল পেরিয়ে শহরের রাস্তার দিকে চলতে শুরু করলো। তো ভাইরা, এটাই আমার ঘটনা। ঋষভ, তুই তো অনেক বেশি সাহসী রে, আমি তোর সাহসের প্রশংসা করি। তো ভগবানের কৃপায় সেখান থেকে বাঁচতে পেরেছি। কঠিন মুহূর্তে তিনি সর্বদা আমাদের পাশে থাকেন।